তুমি ঘরে ঢুকো যে হাত দিয়ে পাথরটা মারছে হাতের কবজাটা কেটে নিয়ে আসতে হবে এখন। আমি আবু জেহেলের হাতের কবজাটা দেখতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, হরিণের জমানে আমার এতিম ভাতিজার প্রশংসা শুনেছি, ঠিক আছে আমি যাব, আমি এখন যাব, মোহাম্মদকে সাথে করে নিয়ে আসবো তোমার কাছে। যাইয়া দেখে পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় পড়ে নবী কান্দে, ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, তুমি আমাকে আর কত পরীক্ষা করবা, কত টেস্ট করবো আমাকে? এটাই আমাদের নবী, চিল্লায় বলো মারহাবা। তারপরে কি হলো? ভাতিজারে, তোর বাবা নাই তাতে কি হয়েছে, আমি আসি না? তোর চাচি কইছে এই আবু জেহেলের হাতের কবজাটা কাইটা লই যেতাম, কইছে আমাকে, আমি এখন যাব তোকে সাথে করে আবু জেহেলের বাড়িতে। নবী ডাক দিয়ে বলছে, চাচা গো, আবু জেহেল তো বুঝে না, চিনে না। তো চিনে না তো, তাকে মারলে কি হবে? এই ঘটনাটা কত হৃদয় বিদারক। এবং সত্য ঘটনা এটা। এরে মানলে কি হবে? ঠিক আছে, আমার চাচির কাছে নিয়ে যাও। বেরোয় আসছে দৌড়াইয়া, দেখি কোন জায়গায় মারছে। আমি তোর চাচারে বলছি তার কবজাটা কেটে আনতে, আমি তাকে ছাড়বো না, ক্ষমা করবো না। নবী কান্দে, কান্না বিজড়িত কণ্ঠে বলে, চাচি, আবু জেহেল মেরে কি লাভ হবে? তুমি আর আমার চাচা দুইজন যদি মুসলমান হয়ে যাও, তাইলে আমার আর লাগবে না। আমি রামজা সেদিন ডেকে বলেছিল, শুধু তোকে খুশি করার জন্য আমি কালেমাটা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হামজার কবর উহুদ পাহাড়ের নিচে। নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর প্রেমিক হও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আলোচনার বিষয়বস্তু হচ্ছে শানে রিসালাত। আল্লাহ পাক বলেছেন, আমি সর্বদা সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের নামে দুরূদ পাঠ করি। সুতরাং তোমরাও উচ্চ কণ্ঠে দুরূদ পাঠ করো।
দুরুদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। বক্তারা খালি কয় দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম। এইটার নাম হয়েছিল দুরুদে মুহাম্মদী। দুরুদ শরীফে প্রথম নামটা যে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এরপরে ইব্রাহিমের নাম ঢুকানো হয়েছে। তো দুরুদ ইব্রাহিম ভালো, দুরুদ ইব্রাহিম পাঠ করতেছে তারা। আমি জীবনভর এই দুরুদই পাঠ করি। আমি চিন্তা করে দেখেছি দুরুদ পাঠ না করলে বয়ানের মধ্যে বরকত হয় না, ঠিক কিনা? যেই দিন দুরুদ পাঠ না করি বরকত আসে না, মনের তৃপ্তি হয় না। সেই জন্য তোমাদেরকে নিয়ে দুরুদ পাঠ করলাম। মুঝে কুছ মিলে या না মিলে মোহাম্মদ মিলে। অর্থটা কি? তোমরা বসো, ভিতরে ঢুকে বসো। মুরগির পাখার নিচে ডিম থাকে, ওই ডিমই কিন্তু বাচ্চা দেয়। কথাটা বুঝে নাই? ফাঁকার তল ওই ফুডে আর বাইরে একটু গোলা হয়ে যায় বুঝতে জায়গা। এইটাই যুক্তিবাদী সব বুঝাইতেছে। অতখানে বুঝছে পাখার, মুরগির পাখার নিচে যদি ডিম থাকে বাচ্চা হয়, আর বাইরে চলে গেলে নষ্ট হয়ে যায়। অল্প সময়ের জন্য তোমরা বসো, কেন বাইরে যাইবা? হাদিস শরীফের মধ্যে আসছে যারা যারা ওয়াজে বসছ, রহমতের ফেরেশতারা তোমার মার কবরে বাবার কবরে যাইয়া খবরটা জানাই দিয়েছে। তুমি কি জানো তোমার ছেলে যে ওয়াজে আসছে? তোমার নাতি ওয়াজে আসছে, তোমার ছেলে ওয়াজে আসছে। তখন মা কয় আমার জন্য দোয়া করবে, নিয়ে আসছে যে ফেরেশতারা খবরটা দিয়ে চলে আসে, অবশ্যই দোয়া করবে। তুমি দোয়া না করে যেতে পারো না তো। মার প্রতি যদি দরদ থেকে থাকে, পিতার প্রতি যদি দরদ থেকে থাকে, তাহলে দোয়া না করে তো তুমি যেতে পারো না, ঠিক কিনা বলো? তোমরা কি আমার দিকে নজর করে আছো? সবাই পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। এখন কি করা? আমার বয়স কত জানো? 81 স্টার্ট দিলাম। 80 বৎসরের লোকটা কতক্ষণ বয়ান করতে পারবে? নুরি সাহেব ওনার ছেলে ওর শখ করে আমাকে দাওয়াত করছে, সারাদিন ফোন করছে, হুজুর আপনার ওয়াজ লাগতো না, এলাকার লোকেরা আপনাকে দেখতে আসবে। এ কথা কি রাইট? রাইট। এখন সুন্দর লাগতেছে না পরিবেশটা? হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ এই অবস্থা। আগের বক্তব্য ভালো ছিল, কিন্তু ম্যানেজ করতে পারে নাই। এবারে জানে আমি ডাকলেও আইতো না, যুক্তিবাদী ডাকলে আইব। ঠিকই আইছে, ঠিক কিনা? এইটা একটা যুক্তি। বাপ কয় আমার পোলা ওয়াজে আসছে, আমার নাতি ওয়াজে আসছে। ও ফেরেশতারা, ওরা কি দোয়া করবে? অবশ্যই দোয়া করবে। কাজে দোয়া না করে তুমি যাবে কোথায়?
ভাগবে কোথায়? তাহলে মাকে বাদ দিয়ে দাও, বাবাকে বাদ দিয়ে দাও। আয় আলোচনার বিষয় শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের শান বয়ান করে শেষ করার মতো নয়। হ্যাঁ জি জি সোহান। এবার আওয়াজ করে বলো তো বাবারা, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নবী কি তোমার মতো আমার মতো সাধারণ মানুষ? উত্তর দিলে সিংহের মতো গর্জন করে উত্তর দিবা। সাধারণ মানুষ আমাদের বড় ভাই লাগে? ডাকাইতের দলেরা কয় কি এইসব? নবীর সাথে কোনো তুলনা হয় না। সব মানুষের সম্মান এক না। এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের ডিমান্ড কত দেন? বিপদে বসে দিয়ে হেনে বাগছে, নাইলে এই বেটি কি ভাগার কথা আসলো? জেলের মধ্যে ওলামারা দোয়া করছে। মনা সাইদি 13 বছর পর্যন্ত জেল খাটল, 13টা বছর। কত বড় ডাকাইত! এখন আমি যদি যাইয়া বলি লোকটারে গৃহবন্দী করে দেন, আমারও বন্দি করে দেব, এই ডরে আমি কোনো কথা কইনি, চুপ ছিলাম। নবীর সাথে কোনো তুলনা হয়? সাআতি শাজারু নাতাকাল হাজারু শুকাল কামার। রাস্তায় বের হয়ে আসলে গাছগুলো নবীকে দেখলে দৌড়ায় চলে আসতো। আরো জোরে কহ সুবহানাল্লাহ। তোমার কাছে জীবনে গাছ আইসেনি? জি না। আমার কাছে আইসেনি? জি না। সাহাবীরা বললেন, আমরা নিজে দেখেছি গাছগুলো দৌড়ে আসছে, নবীর পাশে সালাম দিয়েছে। নাতাকাল হাজারু, পাথর নবীর সঙ্গে কথা বলেছে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন উলামারা সেই জন্য আমাকে দেখতে পারে না। উনি রিসালাত কয় কেন? এখন মানুষ মনে করতেছে আমি বোধহয় আপনাদের দলের লোক হয়ে গেছি। নবীর শানে রিসালতে তাকবীর দেওয়া জায়েজ আছে, ঠিক কি না বলো? নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। নাতাকাল হাজারু, শুকাল কামার, সাআতি শাজারু নাতাকাল হাজারু। আবু জাহেল একদিন একটা পাথর হাতের ভিতরে নিয়ে মুষ্টি করে আবু জাহেলকে ডেকে বলতেছে, তুমি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে? নবী বললেন, যদি পারি তুমি কি মুসলমান হইবা? আবু জাহেল উত্তর দিল, বিবেচনা করব। শয়তান তো
হাজিরা মক্কা শরীফে যায়, পায়খানা পেশাব করতে গেলে আবু জাহেলের বাড়িতে যায়। জি, যার পায়খানা ধরে নাই সে কথা। তাই কেউ পেশাব করে গিয়া পেশাব দিয়ে আর কপাল ভিজাই দিব, সে আমার নবীর শত্রু। ঠিক কিনা বলো? নাইতে গেলে হাজার পাথর। নবী বললেন তোমার হাতের ভেতরে কি? আমি বলতে পারলে তুমি কি মুসলমান হইবা? বিবেচনা করব। সঙ্গে সঙ্গে হাতের ভেতর থেকে পাথর বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পোলা পাথরের জাদু লাগাইছে, বড় জাদুকর। আল্লাহ তার কপালে ইসলাম লেখে নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এর কপালে তো ইসলাম লেখে নাই। একটা ছোট্ট ঘটনা বলবো, জি বলবো? জি আমার দিকে নজর করে আসাও। জি, হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো স্পিরিটে হওয়া উচিত ছিল। ইনশাআল্লাহ বলবো। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলির, আল্লাহর কোন ওলির কদম যদি এই গ্রামে লাগে, কোন ওলির কদম যদি লাগে, কমপক্ষে 40 দিনের জন্যে ওই গ্রামের মুর্দাদের খবর রাস্তা বন্ধ হয়ে যায়। ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। আমাদের ঢাকাতে আমাদেরকে কাঠমোল্লা কয়, আমার বলে কাঠ দিয়া বানাইছে, কথা কয় না, খেয়ে কাঠ দিয়ে বানাইছে। আমাদের ঢাকায় এক শ্রেণীর ছেলেপেলেরা কয় এরা কাঠমোল্লা, কাঠমোল্লা। মহিলারাও আমাদের লাইক করে না, মহিলারাও লাইক করে না। এই বসো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মহিলারাও আমাদের লাইক করে না, পুরুষেরা কাঠপোল্লা করে। ঘটনাটা বলবো? জি, আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছিল। তো বিয়ের দাওয়াত পাইলে দেওয়া লাগে না কিছু, জি, না দিয়া খাইলে চলে? জি না। তো চিন্তা করলো আমি কি করবো, আমি লিডার মানুষ, একটা ভগবান দিয়ালাই, একটা মূর্তি দিয়ালাই, ভালো করে কালারিং করে রং টং দিয়া কান্দে লইয়া ছুটছে। রাস্তায় পেশাবের ব্যাগে ধরছে ভগবান, কাঁদি লইয়া পেশাব করা বেয়াদবি। সেই জন্যে ভগবান রে কয়, মূর্তি রে কয়, তুই একটু রিল্যাক্স কর, বিশ্রাম কর, আমি পেশাবটা সাইরাই। তো পেশাব করতে বসছে, রাস্তা দিয়ে কুত্তা যাইতে লেছিল। কুত্তা তো আল্লাহরেও চিনে, মূর্তি সত্যি চিনে, এই ভগবান ভগবান। এখন বলতেছে যে কি করা যায়। কুত্তায় ভগবান চিনে না তো, একেবারে ভগবান সোজা ঠ্যাং তুলে দিছে।
ঝারঝার কইরা ভগবানের গোসল কইরা লাইছে। আবু জলকে ব্যাপার কি রে, পেশাব করি সামনে, আওয়াজ দিয়ে পিছে হয়। এই তো ঘটনাটা সত্য, ঘটনাটা কিতাবের মধ্যে আমি পাইছি। আমার ওয়াজের বয়স চলছে 60 বছর। 60 বছর ধরে পৃথিবী ঘুরে ঘুরে আমি ওয়াজ করে বেড়াচ্ছি। এখনো বয়স 80 হয়ে গেল, এখনো ওয়াজ করতেছি। তোমরা বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আব্বা ছিলেন সারসিনার মরহুম আল্লামা নিসার আহমদ সাহেবের খলিফা। আমার বাবার একটা ছোট্ট কথা বলি, এই উনি পিসাবের পেছনে খেদমত করতেন। তো পিসাব মসজিদের দরজায় জোতাটা রাইখা ঢুকছে, কিন্তু কিছুক্ষণ পর পিসাম এই দরজা দানা আরেক দরজা দিয়ে বের হচ্ছে, গিয়ে দেখে জোতা দুইটা ওখানেই আছে। এ মনিরুদ্দিন, এই জোতা এন কেমনে আইল? কয় আমার মন কইছে আপনি এই দরজাতে বাইর। সুবহানাল্লাহর জোরে কও সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এতগুলি মানুষ, আওয়াজ হচ্ছে না, চিল্লায় চিল্লায়া এই জিকিরটা করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ধাক্কাটা বাম দিকে। কোন দিকে বাবারা? ইল্লাল্লাহ কোন দিকে মারবা? বাম দিকে। শয়তান উজ্জাসিমুন আলা কলবে বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। প্রত্যেকের কলবে একটা করে শয়তান আছে। আমারও আছে। আমারটা যেমন সুবিধা করতে পারে না কি। ফজরের সময় আমারে কয় তুই বক্তা না, কত মানুষের নামাজি বানাইছ, লরিস না, তুই ঘুমা। সেই জন্য আমার বেগম রে আমি ওই আবু জাহেলের কথাটা শোনাবো। বয়স বেশি হলে কী হবে, কথা তো ঠিক আছে বলতেছি। আবু জাহেলের ঘটনাটা শোনাবো আমি। আমি ওয়াজ করে আপনাদের এখান থেকে কয়টায় যাব? ঢাকা কয়টায় যাব? 2:30 3টা। তখন আমি আমার বেগমরে ডাক দিয়ে জিজ্ঞেস করি, বেগম 6টার সময় ফজর না? হ্যাঁ। একটু কষ্ট করে সজাগ থাকতে পারবা? আমাকে একটু জাগায় দিতে পারবা? যদি পারো তাহলে আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। মহিলা মানুষ না, লোভ হইরা রাজি হয়ে যায়। কিন্তু উল্টাও হতে পারে যে আমার বেগম আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াজটা বাসায় নিয়ে শোনায়ও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বিবি রে তুমি জান্নাতে যাও। তুমি জীবনে 5 বার হজ করেছ, কতবার উমরা করছো, তুমি হাসতে যাও। আমার বিবি বলবে আমি যাব না। কেন? কেন যাবে না তুমি? আমার স্বামী কই?
তার স্বামী তো অসুবিধাত পড়ছে, ওয়াজ করছিল, ওয়াজের মধ্যে মাঝে মধ্যে ফালতু ফালতু কথা কইছে, আমার লাডারে ধরা পড়ছে, তোমার যাওয়া তুমি যাও। তখন বিবি বলবে, আল্লাহ গো, আমার স্বামী ছাড়া আমি যাব না, যাব। কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কেমন লাগবো, এখন না, কথা শেষ হোক। এটা হাদিসের আলোচনা। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, হাসরের ময়দানে চক্কর মারতে থাকো, তার স্বামীকে খুঁজে খুঁজে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভুইল না। কিন্তু কেউ যদি প্রশ্ন করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা মানুষের কলবে একটি করে শয়তান আছে। একজন সাহাবীদারে বললেন, নবী গো, আপনিও তো মানুষ, আপনার ভেতরে শয়তান নাই? তিনি বললেন, ইন্নাল্লাহ আ'নানি আলা শাইতানি ফাআসলামা। অর্থটা করব আর চিল্লায় সুবহানাল্লাহ কেমন লাগবো? অর্থটা করব। নবী বলেছেন, আমার পেছনেও শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায় কও। গিটের মধ্যে লোকেরা দৌড়দৌড়ি করে কেন? এই তো শেষ। অসুস্থ অবস্থা আসছি, কতক্ষণ বলতেছি, শুধু তোমাদের খাতিরে, তোমরা আমার অপেক্ষায় আসো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবু জাহেলের কথাটা 2 মিনিট পরে বলি। একটা আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলবো, 2 মিনিটে বলে ফেলবো। 30 বছর ধরে আমি আমেরিকায় আপ অ্যান্ড ডাউন করি এভরি ইয়ার। এবারও আমি আমেরিকা হয়ে আসলাম, কিন্তু রে 12 বছর আগে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেল আমার মিশিগানে, ডেট্রয়েট, মিশিগান। বহু বাঙালিরা সেখানে থাকে। সেখানে একটা মসজিদ এত বড় যে 5000 লোক একটি টাইম জামাতে নামাজ পড়তে পারে, একটি টাইম। ওখানে গিয়ে শুনলাম, এই পৃথিবীতে 8 জন বড় বড় ডাক্তার আছে, হার্টের ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। একজন মিশিগানে থাকে, কিন্তু আমি যাওয়ার আগে, মাসেক আগে সে মুসলমান হয়ে গেছে। সমানে মুসলমান হচ্ছে। মারহাবা বলো। আমার বুকের বাম দিকে পেন হয়, আমার নিজের কথা বলি, মাঝে মধ্যে এই জায়গাটা ব্যথা হয়। ভাবলাম, হার্টের এত বড় ডাক্তার, মুসলিম হয়েছে মাত্র মাসেক আগে, বুকটা একটু দেখায় যাই। তো ফর্মের মধ্যে লিখছে, মৌলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী হয়ে দেশ নাই, মৌলানা মীর হাবিবুর রহমান। তা আমি যখন ঢুকছি, হঠাৎ করে আমার দিকে তাকায় বলতেছে, মৌলানা ওয়েলকাম, মৌলানা সিট ডাউন প্লিজ, আপনি বসেন। আমি গিয়ে দেখি একটা ফেরেশতার মতো মনে হয়, এই পাগড়ি, এই শেরওয়ানি, এই দাড়ি। মৌলানা, আর ইউ রিড দ্য হোলি কোরআন?
তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তাহলে কেন আসছো তুমি বুক দেখাইতে আমার কাছে? বুকের মেডিসিন তো কোরআনের মধ্যেই আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানে না, সকালে বিকালে তুমি একটু জিকির কইরো। জিকির করলে তোমার হার্ট মজবুত থাকবে। সুবহানাল্লাহ। তোমরাই এই আমলটা করবা ইনশাআল্লাহ। আমি বললাম ডক্টর, যে টুকরাটা তুমি পড়ছ ওটাকে আমি পড়ে শোনাবো? কই গ্যাস তো বেটা তো সুর দিতে না, আমি একটু সুর দিয়া শোনাইলাম আর কি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, ভেরি টেস্টি। তুমি কি এই আমার কোরআন শরীফ একটা ছোট্ট সূরা তেলাওয়াত করে শোনাইবা? তো সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আমি সুর দিয়া শোনাইলাম। আমারে বলছেন ভেরি টেস্টি, ভেরি টেস্টি। মাওলানা তুমি জানো আমার ভিজিট কত? আমাকে জানি $500। তোমাকে মূল ভিজিটের থেকে $250 মাফ করে দিলাম। আমি বললাম কারণ কি, তুমি কেন কনসিডার করলে এতগুলি টাকা? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছ না? মনে মনে গায়ে আরেকটা সূরা যদি শোনাইতে পারতাম তাহলে পুরোটাই তো মাফ হয়ে যায়, ফিনিশ হয়ে গেল। এরপর থেকে কি হইল রে? এরপর থেকে কি হলো? এরপরে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, 1 জররা পরিমাণ ব্যথাও থাকে না। আচ্ছা, তাই কিছু বক্তা আছে আবার 4-5 জন আগেই পাঠাই দেয়, জায়গা মতন বইস তো তকবির দিস, মনে করবো আমি বোম্বাস্টিক মার্কার বক্তা। আই ডোন্ট লাইক দিস। আমি এগুলি পছন্দ করি না। আবু জাহেলের কথাটা বলবো? পেশাব করি সামনে, আওয়াজ দিপিছে হয় রে, নজর করে দেহে বিনাশ করে লাইছে। থত থত করতে করতে ভগবানের কাছে আইসে, কয় তোর গায়ে এতটুকু শক্তিও নাই, তুই কুত্তেও তারাই তারস না। তাহলে কি আব্দুল্লাহর পোলার নিয়ে আসা ইসলাম এটাই রাইট? রাইট রাইট হইলে কি তার কবলে যে নাই? খাদামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সর্বশেষ একটা কথা বলে হৃদয় বিদারক ঘটনা, খুব মর্মস্পর্শী একটি ঘটনা দিয়ে আমি শেষ করব। নবীরে দেখলি আবু জাহেল ক্রিটিসাইজ করতো, হ্যাঁ আব্দুল্লাহর বেটা, তোমারে কি এর লেগে নবী বানাইছে, আমারে দেখলো না? কত বড় শয়তান সে! শোনো শোনো, নবী বলেন সে ডাক দেয়ার সই না কি করবো, আল্লাহ পাক তার নসিবে লেখে নাই। দাঁড়াও দাঁড়াও বলতে বলতে একটা পাথর হাতে নিয়ে রসুলের পেছন দিক দিয়ে মেরে দিল। একটা পাথর হাতে নিয়ে মেরে দিল, এটা মাথার পেছনে লেগে গেল, চামড়া ফেটে রক্ত বের হয়ে গেল। সবাই আমার দিকে তাকায় থাকো।
রক্ত জড়ছে, মাথার পেছনে ঘা হয়ে গেছে, রক্তে গর্দানটা লাল হয়ে গেছে। নবীজি আস্তে করে পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করে বলতেছে, আল্লাহ গো, এহেদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা তো বুঝে না। এ বেটা কি আমার চিনে না তো। তুমি তো এহেদি কওমি, আমার কওমের লোকদেরকে তুমি হেদায়েত করে দাও। পাহাড়ের গর্তের ভিতরে নবী সেজদায় পরে কান্দে। আমির হামজা শিকারে বের হয়েছে। শিকারে হঠাৎ করে একটা হরিণ, মনে হয় ক্লান্ত দুর্বল, হরিণটাকে টার্গেট করেছে, মারার লাগিয়া টার্গেট করছে। হরিণের জবান খুলে গেল, ডাক দিয়ে বলল, पकड़ने से मुझे तुमको क्या कम आएगा, मदद करने को जाओ तुम नबी मोहम्मद मुस्तफ़ा। दुश्मन ने आज उनको इतना इज़ा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। আমির হামজা, তোমার ভাতিজার মাথায় পাথর মেরে চলে গেছে নবী মোহাম্মদ পাহাড়ের গর্তের ভিতরে, আমাকে তুমি স্বীকার করবা কেন? আমি তো এমনি রওনা হয়েছি রাসূলকে দেখার জন্য। এই খবরটা চাচির কাছে গেছে। চাচি দৌড়দৌড়ি করতেছে, কে কোথায় রে তোরা, কত বড় ক্ষমতা আবু জেহেলের মতো মানুষ। মোহাম্মদ আমিনের মাথায় পাথর মেরে চল, চতুর্দিকে ছড়িয়ে যা, মোহাম্মদ কোথায় আছে বের করে নিয়ে আস। অমনি আমির হামজা হাজির হয়ে গেলে স্ত্রী ডাক দিয়ে বলে, আমির হামজা রে ঘরে ঢুকতে দিব না। কি হয়েছে বলো তো, খুলে বলো ঘটনা। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আবু জাহেলের ক্ষমতা ছিল, তার পোলার মাথায় পাথর মেরে চলে যাবে। আমি চতুর্দিকে লোক পাঠাই দিয়েছি, পাই না। আমি তোমাকে ঘরে ঢুকতে দিব না, তুমি ঘরে ঢুকো না। যে হাত দিয়ে পাথরটা মারছে, হাতের কবজাটা কেটে নিয়ে আসতে হবে এখন। আমি আবু জাহেলের হাতের কবজাটা দেখতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, হরিণের জমানে আমার এতিম ভাতিজার প্রশংসা শুনেছি। ঠিক আছে, আমি যাব এখন, আমি এখন যাব, মোহাম্মদকে সাথে করে নিয়ে আসবো তোমার কাছে। যাইয়া দেখে পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় পড়ে নবী কান্দে, ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, তুমি আমাকে আর কত পরীক্ষা করবা, কত টেস্ট করবো আমাকে। এটাই আমাদের নবী, চিল্লায় বলো মারহাবা। তারপরে কি হলো, ভাতিজারে তোর বাবা নাই, তাতে কি হয়েছে, আমি আসি না। তোর চাচি কইছে এই আবু জাহেলের হাতের কবজাটা কাইটা লই যেতাম, কইছে আমাকে। আমি এখন যাব তোকে সাথে করে আবু জাহেলের বাড়িতে। নবী ডাক দিয়ে বলছে, চাচা গো, আবু জাহেল তো বুঝে না, চিনে না। তো চিনে না তো, তাকে মারলে কি হবে?
এই ঘটনাটা কত হৃদয় বিদারক। এবং সত্য ঘটনা এটা। এরে মানলে কি হবে? ঠিক আছে, আমার চাচির কাছে নিয়ে যাও। বেরোয় আসছে দৌড়াইয়া, দেখি দেখি কোন জায়গায় মারছে। আমি তোর চাচারে বলছি তার কবজাটা কেটে আনতে, আমি তাকে ছাড়বো না, ক্ষমা করবো না। নবী কান্দে, কান্না বিজড়িত কণ্ঠে বলে, চাচি আবু জেলে মেরে কি লাভ হবে? তুমি তুমি আর আমার চাচা দুইজন যদি মুসলমান হয়ে যাও তাইলে আমার আর লাগবে না, লাগবে না। আল্লাহু আকবার। আমি রামজা সেদিন ডেকে বলেছিল, শুধু তোকে খুশি করার জন্য আমি কালেমাটা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হামজার কবর উহুদ পাহাড়ের নিচে। নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর প্রেমিক হও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে যদি ভালোবাসতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওয়াদা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। পরবর্তী বক্তা বোধহয় চলে আসছে, ওয়াজ করবে আমার পরে। আমাকে ঢাকা ফিরতে হবে, কালকে ময়মনসিংহ যেতে হবে। বসে বসে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভালো আছেন? জামিয়া আহমদিয়ার অধ্যক্ষ সৈয়দ ওসির রহমানের ছেলে। ঠিক আছে, আপনি ভালো আছেন? জি স্যার। আপনার বয়ান শুনবে তো মানুষ। এখানে আমি গোছায় গাছায় বসায় দিয়ে গেলাম, আপনারা দেখবেন খুব মূল্যবান সুন্দর দামি দামি কথা বলবে। আপনারা তার বয়ান শুনে এরপরে এখান থেকে যাবেন। আমি পিশাব হুজুরের জন্য দোয়া করে গেলাম, তারপরে ইয়েরে আপনার ছেলের জন্য দোয়া করে গেলাম, মাদ্রাসার জন্য দোয়া করে গেলাম, প্রজেক্টের জন্য দোয়া করে গেলাম। আমার ছেলেটা অসুস্থ, অসুস্থ যে ছেলেটা দাওয়াত হিসাবে দাওয়াত দিছে, তার পায়টা দিতে অসুস্থ, ভালোই তো আহারে চামড়া ওঠার আল্লাহ দিল সুস্থ। আচ্ছা, আমি এটা শেষ মুনাজাত দিচ্ছি না। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। গভীর রাত হয়ে গেছে, তারা বয়ান শুনছে, এই বয়ানগুলি গ্রহণ করে নেন। আয় আল্লাহ, এই প্রোগ্রামে যারা ডোনেশন করেছে, সদকা করেছে, দান করেছে, মঞ্জুর করে নিয়ে যাও। পিশাব হুজুর তার ছেলের জন্য দোয়া চেয়েছে, আমি অন্তর খুলে দোয়া করে গেলাম, তাড়াতাড়ি করে তাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, বিদেশে যারা আছে এদেরকে তুমি সুখে রাখো। বিদেশের জীবন যে কত কষ্টের, অনেক কষ্টের। দোয়া করে গেলাম। এলাকার সমস্ত মুর্দা যারা মারা গেছে, কবরের ভেতরে আছে, আল্লাহ এদের কবরে আযাব থাকলে এখনই মাফ করে দাও। এই প্রোগ্রামটা বৎসরে একবার কবুল করে নাও। লোকজন আরো অনেক হওয়ার কথা ছিল,
অনেক বেশি লোক হওয়ার কথা ছিল, প্যান্ডেল প্যাকটাপ হয়ে যাওয়ার কথা ছিল। এত দামি দামি বক্তাদেরকে দাওয়াত করে আনছে, কিন্তু এলাকার লোকেরা কি মনে করলো, কোনটা মনে করলো। আগামীতে আরো বেশি বেশি করে লোক ব্যবস্থা করে দিবে। আর আমি অসুস্থ, আমার জবানকে ঠিক করে দিবা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। আল্লাহ পাক আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি কোন অবস্থা আছে জানি না, এদের কবরে আযাব থাকলে তুমি মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ, রসুলের মোহাব্বত আমাদের অন্তরে তুমি জাগাই দাও। রসুল পারপাসে অনেকেই ফালতু কথা বলতেছি ইদানিং, সুতরাং মৌলানা এগুলি তাদের সামনে আলোচনা করে পরিষ্কার বুঝাই দিবে। আমি মৌলানাকে মাইক দিয়ে গেলাম। হ্যাঁ, রসুলের শানে কথা বলতে হলে একটু মুখ সামলিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? কিনা মুখ সামলিয়ে কথা বলতে হবে। এরপরে রেখে গেলাম তোমাদেরকে, তোমাদের মাহফিলটাকে। পিসা হুজুর আছে, তার ছেলে আছে, তার ভক্তবৃন্দ, মাদ্রাসা আছে, এখানে এতিমখানা আছে, এর প্রতি তোমরা একটু নজর রাখো। মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাওলানা এখন বয়ান করবে, আপনারা ভালো লাগলে শুনবেন, ভালো লাগলে সময় বেশি ওয়াজ তিনিও করবেন না, অল্প সময় করবেন।